একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না। তারা এগ্রি করেছিল, বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য, আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা এই ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণটা করতে পারিনি। ব্যাপক ভারে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% ট্রাক হয়ে গিয়েছিল, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে। একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম আমার কাছে মনে হয়েছে। তো সেটাতে আমরা ফোকাস দিয়েছি এবং এবার এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ে যে আমরা ওই এলাকায় গিয়ে, অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাজীপুর, ওই এলাকার ট্রাক মালিক যারা আছেন, বাস মালিক যারা আছেন, যারা লোকাল বাসও অনেক সময় হাইওয়েতে চলে আসে, যেহেতু যাত্রীর চাহিদা আছে, হাইওয়েতে চলা ধরেন রুট পারমিটও নাই ঢাকা থেকে বগুড়া যাওয়ার, কিন্তু গাজীপুরের এক বাসে লোক নিয়ে বগুড়াতে চলে যাচ্ছে। আরেকটা চ্যালেঞ্জ হয়েছে সবচেয়ে বড়, যে যমুনা সেতুর উপর আমাদের 79টি গাড়ি 6 দিন সেতুর উপর বিকল হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, স্মার্ট মানুষ আপনারা, সাংবাদিক যারা, যে সেতুর উপর, ওর উপর একটা সংকীর্ণ সেতু, তার উপর যখন একটা যান বিকল হয়ে যায়, আমি যদি 15 মিনিটও সময় নেই এটাকে অপসারণ করতে, তাতে প্রায় 20 কিলোমিটার ট্রাফিক টেইল তৈরি হয়ে যায়। তো ওই জায়গায় আমাদের কিছু চ্যালেঞ্জ হয়েছে। আবার এই যে লাখ লাখ যানবাহন চলবে, সেখানে 2-4টা বিকল এরকম হয় না, আপনি এটাও আশা করতে পারেন না। ভালো গাড়িও আমাদের একেবারে ওয়েল ফিটনেস আছে, সেই গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে, অথবা এই সেতুটি পদ্মা সেতুর মতো যদি ওয়াইড হতো, তাহলে মনে হয় যে ওই জায়গাটা আমরা চাপটাকে আরো ভালো ম্যানেজ করতে পারতাম। এরকম 2-1টা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরো বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে। সেটা আরো বেশি চ্যালেঞ্জ, আমরা কাজ করছি। সরকারের পলিসি হচ্ছে 3 মাসের রিজার্ভ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি আমরা এনশিওর করতে পারবো। এখন যেটা আছে 1 মাসের ছিল, আরো বাড়ছে প্রতিদিন। হ্যাঁ, আপনার যেটা হলে বলে করেন, আমরা সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, ডিস্ট্রিবিউশনে কিছুটা প্রবলেম প্যানিকের কারণে হয়েছে। কিছু সুবিধাভোগী মানুষও আছে যারা একটা সংকট তৈরি করতে চায় রাষ্ট্রে, তারাও আছে। আবার কিছু মানুষ অতি সাবধান হয়ে জ্বালানি সংকট হতে পারে, যার জন্য বেশি স্টোর করতে চাইছে। এটা জাতিগতভাবে আমাদের কিন্তু এতটুকু প্যানিক ক্রিয়েট করে একটা অস্থিতিশীল পরিবেশ হয়ে যেতে পারে, এ ব্যাপারে আমরা কনসার্ন থাকি না। তো এই রকমের কিছু মানুষও আছে। আমি এখনো পর্যন্ত যতটুকু জানি, যদিও এটা আমার মন্ত্রণালয় নয়, আমাদের মন্ত্রণালয়ের মিটিং এর মধ্যে যখন আন্তঃমন্ত্রণালয় মিটিং গুলি হয়, ক্যাবিনেটে মিটিং হয়, আমি জ্বালানি মন্ত্রীর কথাতে আশ্বস্ত এবং নিশ্চিত যে জ্বালানি সংকট ওরকম ভাবে এখনো পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। না না, আমরা একটি প্রস্তাবনা আছে বুয়েট থেকে, একটা প্রস্তাবনা আছে যে এইগুলিকে ব্যবহার উপযুক্ত করা যাওয়ার সমূহ সুযোগ আছে। সেটাকে আমরা বিবেচনায় নিয়ে একটি ট্রেনকে, একটি লোকোমোটিভকে আমরা টেস্ট পর্যায়ে দেখতে চেয়েছি যে কোন প্রক্রিয়ায় তারা এটাকে ব্যবহার উপযুক্ত করতে পারে। কারণ আমাদের বুয়েটের, আপনি জানেন, আমাদের দেশীয় এক্সপার্ট, তারা যখন বলে যে এতগুলি পড়ে আছে, কিভাবে আছে, তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি লোকোমোটিভ তারা